সরকারের পক্ষ থেকে আপাতত জ্বালানি সংকট নেই এমন বার্তা দেয়া হলেও অস্থিরতা কাটেনি, বরং জ্বালানি নিয়ে অনিশ্চয়তার শঙ্কায় ফিলিং স্টেশনে হুমড়ি খেয়ে পড়ছেন অনেকে। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে জ্বালানি নিয়ে শঙ্কা অমূলক নয় বলেই মত বিশেষজ্ঞদের। অনেকে বলছেন, যুদ্ধ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি নিয়ে বৈশ্বিক অস্থিরতা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিয়ে আগেভাগেই প্রস্তুতি না থাকলে সংকট মোকাবিলা কঠিন হতে পারে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সংকট মোকাবিলায় ভারত, চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে মানুষের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে তা শিগগিরই কেটে যাবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, দেশেই উৎপাদন হওয়ায় পেট্রোল বা অকটেন সংকটের শঙ্কা নেই। তারপরও জ্বালানি সংকট নিয়ে উদ্বেগের কারণে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন অনেকে। ডিজেল নিয়ে কিছুটা উদ্বেগ থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে বিকল্প উৎসের খোঁজ চলছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়ে এরই মধ্যে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।